আমরা ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড় থানার কৃষ্ণমাটি এলাকায় খালে ফেলা হয়েছে সাংসদ আজিমের দেহের খণ্ডিত অংশ। বৃহস্পতিবার রাতে সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে কলকাতার পুলিশের গোয়েন্দা দল। পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখার সিআইডি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে। খালের আশপাশে পরতে পরতে চলছে তল্লাশি, তবে এখনও মেলেনি সন্ধান। এর আগে পুলিশের হাতে আটক হওয়া ট্যাক্সি ক্যাব চালক এবং খুনের ঘটনায় জড়িত জাহিদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে আজিমের দেহাংশ একটি ব্যাগে ভরে নিউ টাউন থেকে প্রায় 1 ঘন্টা দূরে দক্ষিণ 24 পরগনার গোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার খালে ফেলা হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখন কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আনারুল আজিমের খণ্ড বিখণ্ড মরদেহ অনুসন্ধানে কলকাতা পুলিশের সবশেষ তৎপরতা নিয়ে কি জানতে পেরেছেন জানতে চাই, এবং এই ঘটনায় নতুন করে আর কেউ আটক হলো কিনা? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু নতুন করে কেউ আটক হয়নি, এবং এই যে জাহিদ হাওলাদার, যিনি বাংলাদেশ থেকে কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকে এবং মুম্বাইয়ে সে কিন্তু যিনি সঞ্জীবা গার্ডেনের BU56 ফ্ল্যাটে হাড় থেকে মাংস আলাদা করে মাংসের কিমা করে এবং সে প্যাকেটে ভরে আর হাড়গুলো আলাদা করে প্যাকেট ভর্তি করে তারপর সে সিয়ামকে দেয়, এবং সিয়ামকে দেওয়ার পর সেগুলো কিন্তু ফেলা হয়। এবং এই ঘটনায় তদন্তভার নেয় সিআইডি আর কি পশ্চিমবঙ্গের গোয়েন্দা শাখা। তারা তো তদন্তে শুরুতেই কিন্তু প্রথমে 2টি গাড়ি উদ্ধার করে, তারপরে একজন ট্যাক্সি ক্যাবের চালককে কিন্তু তারা আটক করে দিনভর জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে দেখা যায় যে জাহিদ হাওলাদার সে যখন বাংলাদেশ অবৈধভাবে ফের যাওয়ার চেষ্টা করে, তখন সীমান্তের গোপালনগর থানা এলাকা থেকে তাকে এসটিএফ এবং সিআইডির টিম তারা কিন্তু আটক করার পর গতকাল দিন ভোর সল্টলেকে তাদের কার্যালয়ে সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পর ট্যাক্সি চালক এবং এই জাহিদ হাওলাদার দুজনের থেকে উদ্ধার হওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যাবেলা শুরু হয় দেহ অংশ উদ্ধারের যে মিশন, সেই মিশন। এবং দেখা যায় যে পোলেরহাট থানা, দক্ষিণ 24 পরগনার সেই পোলেরহাট থানা এলাকায় সন্ধ্যে থেকে কিন্তু সেখানকার যে কৃষ্ণমাটি এলাকা, সেখানে খাল আছে, সেই খালের মধ্যে দুজনকে নামিয়ে দিয়ে কিন্তু খোঁজা শুরু করে। দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত সেই খোঁজ হয়, কিন্তু খালি হাতে ফিরতে হয় তদন্তকারীদের। এখানে যেটা তদন্তকারীদের ব্যাখ্যা হতে পারে যে খালে যেহেতু মাংস ভারী ছিল, প্লাস্টিক ভর্তি, সেক্ষেত্রে মাংস ডুবে গেছে এবং বৃষ্টি হয়েছে বা মাটির সাথে মিশে যেতেও পারে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ সম্ভব হয়নি। এবং যেটা জানা যাচ্ছে ডুবুরি নামিয়ে আজ কিন্তু ফের উদ্ধার কাজ সম্পন্ন হবে। অন্যদিকে যেটা সূত্রের খবর যে বারাসাত আদালতে কিন্তু এই জাহিদ হাওলাদারকে আজ তোলা হবে, নিজেদের রিমান্ডে নেবে সিআইডি, নিয়ে দেহের খোঁজে তল্লাশি শুরু করবে সিআইডি। তো স্বাভাবিকভাবেই এই যে সাংসদের দেহ অংশ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে একটা বড়সড় সাফল্য হবে। আর এখনো পর্যন্ত কলকাতার কেউ জড়িত আছে কিনা এই খুনের মামলায় তেমন কিন্তু কোনো তথ্য এখনো গোয়েন্দাদের দেয়নি এই জাহিদ হাওলাদার। ঘটনার দিন কারা কারা ছিল, কিভাবে, কোথায়, কে ছিল, তার সাথে কিভাবে কি কথা হয়েছে, সমস্ত তথ্যই কিন্তু জাহিদ হাওলাদার উগরে দিয়েছেন জেরায়, এমনটা গোয়েন্দা সূত্রের দাবি। তো সব মিলিয়ে এখন দেখার যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উত্তর 24 পরগনার জেলা সদর জেলা দায়রা আদালত বারাসাতে নিয়ে আসা হবে জাহিদ হাওলাদারকে। তারপর নিজেদের রিমান্ডে বিচারক কত দিনের কি রিমান্ড দেন, এবং পুনরায় তাকে সাথে নিয়ে কিন্তু আজ ফের তল্লাশি হবে, এমনটা সিআইডি সূত্রের খবর। শিল্পী, নিশ্চয়ই সেই খবরও আপনার মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানতে পারবো পরবর্তীতে। আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।